ছুটির দিনে ঘুরতে গিয়ে যে কি বড় বিপদে পড়ছি, আর যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল খুব কাছে গিয়েও সেখান থেকে ঘুরে আসতে হলো। আর কেন ঘুরে আসতে হলো সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ছিল শুক্রবার আর আমরা সবাই প্ল্যান করেছিলাম যে আজকে আমরা যাব হচ্ছে কক্সবাজার, মানে নাটোরের মিনি কক্সবাজার মানে পাটুলে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, চারপাশে অনেক সুন্দর বাতাস ছিল। তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এরকম সুন্দর ওয়েদারে যদি ওখানে গিয়ে ঘুরে আসি তাহলে খুবই ভালো লাগবে। তো এই তো আমরা বের হয়ে পড়ছি আর আমরা ওখানে যাব হচ্ছে রিক্সাতে। আমরা ওখানে সবাই মিলে রিক্সাতে করে গেছিলাম। আমরা 3টা রিক্সা রিজার্ভ গেছিলাম। আর এই রিক্সা নিয়ে যাওয়াটাই ছিল সবচেয়ে বড় প্রবলেম। আমরা যদি মোটর সাইকেলে বা বাইকে যাইতাম তাহলে এতটা প্রবলেমে পড়তে হতো না। আচ্ছা যাই হোক, তো এরই ফাঁকে বলে রাখি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করতে একদমই ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করতেও ভুলবেন না। আর আমাকে ফলো করা খুবই ইজি, আমার নামের পাশে ফলো অপশানে ক্লিক করলে আপনারা ইজিলি আমাকে ফলো করতে পারবেন। আর পাটুল যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর, যারা গেছেন তারা তো সবাই জানেন। এই ব্রিজটা পার করার পরেই পড়ছি সবচেয়ে বড় বিপদে, মানে এত পরিমাণে জ্যাম। এই চিকন রাস্তায় বিশাল বড় ট্রাক ঢুকানো হয়েছে, আর এই ট্রাকটার কারণে কোনো গাড়ি মানে হচ্ছে ভালো মতো যেতে পারতেছিল না। আর জ্যামটা ছিল এমন জায়গায়, মানে আমরা চাইলেও আমাদের গাড়ি ঘোরাতে পারবো না, এত বেশি জ্যাম। তো আমরা ভাবলাম যে রিক্সাটাকে ওখানে রেখেই আমরা হচ্ছে হেঁটেই পাটুল পর্যন্ত যাই। আর এখান থেকেই পাটুলের মেন সৌন্দর্যটা শুরু। আর পাটুলের মেন অ্যাট্রাকশন হচ্ছে পাটুল 0 পয়েন্ট। আমরা ওখানে যেতেই পারিনি, আমরা শুধু সামনে দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম। আর সবারই মন খুব খারাপ ছিল, কারণ আমাদের গাড়িটা আসতে পারতেছিল না। পাটুলের মেন সৌন্দর্য হচ্ছে চারপাশে একদম পানি থাকবে, আর মাঝখান দিয়ে একদম চিকন রাস্তা চলে গেছে। ওই রাস্তা দিয়ে রিক্সাতে করে ঘুরতে খুবই ভালো লাগে। আর রাস্তার দুই পাশে একদম ভর্তি পানি থাকে, খুবই ভালো লাগে রিক্সা নিয়ে ঘুরতে। আর কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করার পর আমরা ব্যাক চলে আসলাম। আর এসে দেখি আমাদের গাড়িটা যেখানে রেখে গেছিলাম ঠিক সেখানেই আছে। তারপরে কিছুই করার নেই, এত ভিড়ে এই রিক্সা কখনোই পাটুল পর্যন্ত যেতে পারবে না, এটা অসম্ভব একটা বিষয়। তারপরে আমাদের গাড়িটা ব্যাক করা হলো, কিছুই করার নেই। আর ব্যাক করার সময়ও দেখি সামনে অনেক বড় বড় গাড়ি, আর ওই গাড়ির কারণে অলমোস্ট 30 মিনিট আমাদের জ্যামে বসে থাকতে হয়েছে। জ্যাম থেকে 30 মিনিট পর যখন আমরা বের হলাম তখন মনে হলো যে আল্লাহ বাঁচাইছে, আর জীবনেও আসবো না, শুক্রবারে তো আর আসবোই না, এত পরিমাণে ভিড়। তারপরে আমরা আরেকটা রাস্তা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, দূর থেকে পাটুলের পানি দেখা যাচ্ছিল। তখন মনে হচ্ছিল যে ওই দিকে না গিয়ে যদি আমরা এদিকে এসে বসে থাকতাম তাও আমরা একটা ভালো কাজ করতাম, আমাদের সময়টা বাঁচতো। আর অনেক বেশি সুন্দর ছিল, দেখেন জাস্ট পানিগুলো। আর কিছুদিন বৃষ্টি হলে সম্পূর্ণটা পানিতে ডুবে যাবে, মানে যতটুকু অংশ দেখা যাচ্ছে ততটুকু আর দেখা যাবে না। তখন অনেক বেশি সুন্দর লাগে, একদম দূর দূরান্তে খালি পানি আর পানি। সেই জন্য এই জায়গাটাকে মিনি কক্সবাজার বলা হয়। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, বেড়াতে গিয়ে বিপদে পড়ার ভিডিও। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাকে সাপোর্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।